ওয়ার্ল্ডে এত প্লেন দুর্ঘটনা ঘটছে, তারপরেও কেন টেকনোলজি উন্নত হচ্ছে না? কেন প্লেন ম্যানুফ্যাকচারাররা আরও নতুন কিছু নিয়ে আসছে না, যার ফলে প্লেন দুর্ঘটনা আরও কমানো যায়, আরও সেফ হয়, আরও যাত্রীরা সুরক্ষিত থাকে? এর কারণ নিয়ে আজকে আমি আলোচনা করব। আমাদের ওয়ার্ল্ডে মেন যে দুটো কোম্পানি প্লেন ম্যানুফ্যাকচারার, সেটা হলো এয়ারবাস এবং বোয়িং। এছাড়াও আরও কিছু ছোট ছোট কোম্পানি আছে। একটি হলো এমবেরিয়ার, যেটি একটি ব্রাজিলিয়ান কোম্পানি, বম্বার্ডিয়ার, যেটি একটি কানাডিয়ান কোম্পানি, কোম্যাক, যেটি একটি চাইনিজ কোম্পানি, এবং মিস্টুবিশি এয়ারক্রাফট কোঅপারেশন, যেটি একটি জাপানিজ কোম্পানি। তো এখানে চলে এয়ারবাস এবং বোয়িং কোম্পানির মনোপলি বিজনেস। তো এরা দুজন অল ওভার ওয়ার্ল্ডের যেহেতু সব থেকে বড় ম্যানুফ্যাকচারিং কোম্পানি, তো এরা চালায় মনোপলি। তো এরা যেটা করবে সেটাই মেনে নিতে হবে, তাছাড়া কোনো অপশান নেই। কারণ আমাদের কাছে ম্যানুফ্যাকচারের এই দুজনই, এদের কাছ থেকে সমস্ত কিছু কিনতে হবে, এদের কাছেই সমস্ত কিছু, এদের হাতেই সব কিছু। এরা যেটা করবে সেটাই হবে। এখন তুমি বলবে নতুন কোনো কোম্পানি আসছে না কেন এই প্লেন ইন্ডাস্ট্রিতে? কারণ আছে। প্রায় 2,15,000 কোটি টাকা লাগে একটা প্লেন কোম্পানি তৈরি করতে। এরপরে আরও অন্যান্য খরচা আছে, নতুন নতুন রেগুলেশন আছে, নিজের এক্সপিরিয়েন্স চাই। একটা প্লেন কোম্পানি তৈরি করতে গেলে চট করে এসে একটা প্লেন কোম্পানি তৈরি করা যায় না, প্রচুর রিস্ক আছে। হঠাৎ করে যদি একটা কোম্পানি তৈরি করে তোমার প্লেনের কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তাহলে তোমার রেপুটেশনে আঘাত আনে, যেটার জন্য একটা প্লেন কোম্পানি পুরোপুরি ধ্বংস হয়ে যেতে পারে এবং তার প্রায় 2,15,000 কোটি টাকা চলে যেতে পারে। এছাড়া আছে ইকোনমিক অফ স্কেল, অর্থাৎ এখন এয়ারবাস এবং বোয়িং কোম্পানি যে পরিমাণে, যে ভাস্ট পরিমাণে প্লেন তৈরি করে, সেখানে তাদের কস্টিং অনেক কম লাগে। কিন্তু একটা নতুন কোম্পানির পক্ষে তাদের সঙ্গে কম্পিটিশন করা খুবই টাফ ব্যাপার। আজকে তুমি যদি একটা নতুন প্লেন কোম্পানি তৈরি করো, তবে হয়তো 20 থেকে 30 বছর পর সেটা আস্তে আস্তে প্রফিটেবল হতে শুরু করবে। সুতরাং এইসব কারণেই মনোপলি চলছে এবং হয়তো ভবিষ্যতেও চলবে।